ব্রেকফাস্টে আজকে আমি বানিয়ে ফেলেছি একটা একদম হেলদি ব্রেকফাস্ট, হেলদি স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি। তো ঝটপট করে বানিয়েছি 2 থেকে 3 মিনিটের মধ্যে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি আজকে দুপুরের লাঞ্চটা আমি করেছি কিন্তু হচ্ছে বেগুন ভর্তা, পটল ভাজি, আর তার সঙ্গে ছিল সেই মারাত্মক ভাজি, যেই ভাজিটার নাম আমি অবশ্য জানি না। আর এই প্রাণীটাকে তোমরা দেখছো, এই প্রাণীটাকে ভালো করে দেখে রাখো। এই প্রাণীটা সারাদিন অনেক উৎপাত করে বাড়িতে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে একদম গেটটা খুলে ফেললাম, আমার মিনি গার্ডেনে চলে এলাম। আসার পরে দেখছি বেশ লম্বা লম্বা সুন্দর বরবটি ঝুলছে। তো দেখো, এখন নিজে হাতে করে নিজের গার্ডেনের আমি এখন বরবটি তুলে নিচ্ছি, আর সামনেই আমার ভাবি দাঁড়িয়ে আছে। আর এইদিকে আমার সোনা বাচ্চাটা একদম এই কাঠ ফাটা গরমের মধ্যে এসে খালি পায়ে চলে এলো, একদম এসে দাঁড়িয়ে আছে আর বক 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 করছে, ক্যাট ক্যাট করছে। সকালবেলা ওর যেটা কাজ আর কি, ঘুম থেকে উঠেই এখন বক বক করছে। আর মামিকে বলছে, তুমি আমাদের এই সব বরবটিতে হাত দেবে না, তুলবে না, তুমি আসবে না। কত রকম কথা বাবা, আমি বলছি 4টে বরবটি হয়েছে, তাই নিয়ে এত কথা বলার কি কোনো দরকার ছিল সোনা পাখি? তো সোনা পাখিটা এখানে ক্যাট ক্যাট করছে, সোনাকে নিয়ে আমরা সবাই একটু ইয়ার্কি করছি, মজা করছি। তারপরে দেখছি প্রচণ্ড গরম, ঘরে এসে একটু বসে নিলাম ফ্যানের নিচে। তারপরে এই যে আমার ছেলে চলে এলো, বলছে চলো একটু লুডো খেলি। ওরে বাবা, এইখানে দেখো ছেলেমেয়ের সঙ্গে বসে বসে কত মজা করছে, লুডো খেলছি। তারপরে আমার একদম পুট পড়ে গেল, দই পড়ে গেল, আমি তো একদম খেলা শুরু করে দিলাম। তারপরে সোনা পাখি এখানে শুধু চালছে আর কত নাচানাচি করছে, সে কি মজা আসলে। সকালে ঘুম থেকে উঠে কে কে আমার মতো এরকম মানে ঘুম থেকে উঠেই জাস্ট এরকম লুডো খেলতে বসে যাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুরো সংসারে কাজ পড়ে আছে, আমি এখন খুব মজার সঙ্গে সকালে খেলা করছি। তো তারপরে সোনা পাখিটার খিদে পেয়ে গেল, সোনা পাখির জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। সোনা পাখিকে আজকে আমি বানিয়ে দিচ্ছি হচ্ছে বাদামের ভাজা, তার পাশাপাশি করে দিয়েছি ডিমের অমলেট আর শশা। দেখছো এই যে দুনিয়ার খেলনাবাটি বার করেছে, সব বার করে বিছিয়ে বসে আছে, তার সামনে হচ্ছে টিভি দেখছে। আর এই বসে বসে এই প্রাণীটা এখন সকালে ব্রেকফাস্ট করছে। এই প্রাণীটা সারাদিন কিন্তু অনেক উৎপাত করে বাড়িতে। তো দেখো, তারপরে আমি ঝটপট করে চলে গেলাম রান্নাঘরে, কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট বানাতে হবে তো। তো আজকে দেখো, আমি ব্রাউন ব্রেড নিয়েছি দুটো, তার মধ্যে পাতলা পাতলা করে শসা কেটেছি। দেখো, শসাগুলো দিয়ে দিলাম উপর থেকে। এবার আমি দেখো পাতলা পাতলা করে সব কেটে দিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ব্যাস কমপ্লিট হয়ে গেল দেওয়া। তারপর দেখো, একটা ডিমের অমলেট করেছিলাম লবণ আর গোলমরিচ দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। তার উপরে দেখো অল্প একটু শসা আর টমেটো ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে চেপে চেপে আর একটা ব্রাউন ব্রেড দিয়ে দিলাম। ব্যাস একদম একটা হেলদি স্যান্ডউইচ রেডি হয়ে গেল, একদম ঝটপট ঝটপট করে। তো দেখো, স্যান্ডউইচটা নিয়ে এবার ঝটপট করে ফ্যানের নিচে চলে যাবো, প্রচণ্ড গরম লাগছে। এইবার এটা আমি হাম হাম করে খেয়ে নেব। একদম 4টে বাইটে আমার স্যান্ডউইচ শেষ করে ফেলবো আমি, গুডগালের মতো। তারপরে রান্নাঘরে চলে এলাম, কারণ যত বেলা বাড়বে তত বেশি গরম, সে কারণে আরও আমি দেরি করছি না। তো সকালে তো অনেকটা লুডো টুডো খেলতে গিয়ে দেরি হয়ে গেছে প্রচণ্ড। তার পাশাপাশি দেখো, আমি ঝটপট করে রান্না করছি, একদম খুন্তি দিয়ে মেরে 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 আমি এখানে বেগুনের ভর্তা বানিয়ে নিচ্ছি। বেগুনগুলো গোল গোল করে কেটে সামান্য তেলে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে এরকম একদম ভর্তা বানিয়ে নিয়েছি। তারপরে সেই প্যানের মধ্যে সামান্য একটু লবণ হলুদ দিয়ে আমি বসিয়ে দিয়েছি পটল ভাজা, আর এদিকে বেগুনটা পুরো রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে সেই মারাত্মক ভাজা, যে ভাজাটা ভাজলে, যেটা কাটলে আমার হাতটা একদম কালো কুচকুচে হয়ে যায়। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের রান্নাবান্না। তো দেখো, পটলটা দিকে হচ্ছে, পটলটা হয়ে গেছে। তারপরে সেই মারাত্মক ভাজিটা আমি বসিয়ে দিয়েছি, এটার নাম আমি জানি না, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে এটা আসলে কোন সবজি। মানে আমি জানি, হয়তো আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো তার পাশাপাশি এই যে এখন ভাজিটা চলছে, সোনা পাখির তো দেখে গোসল করা কমপ্লিট হয়ে গেছে। বা বাস, তার আর একদম তর্স হয় না, সে এখন গোসল করতে শিখে গেছে মহারানী। আর আমাকে আবার আজকের থেকে বলে দিয়েছে, আমাকে আর তুমি বাড়ির ডাকনামে তুমি ডাকবে না, তুমি আমাকে আজ থেকে প্রিন্সেস বলে ডাকবে, রাজকন্যা বলে ডাকবে। তো আমার রাজকন্যা আমার সামনে এখন খেতে বসেছে, রাজকন্যাকে দিয়ে দিয়েছি। আজকে করেছি বেগুনের ভর্তা, পটল ভাজা, আর সঙ্গে আছে সেই মারাত্মক ভাজা, যেটার নাম আমি জানি না। তো দেখো, আমি ভাতটা নিয়ে আসার আগেই ভাবছি একটু মানে বেগুন ভর্তা দেখে তো আমার আর তর্স হয়েছে না, একটুখানি শুধু শুধু টেস্ট করে দেখি। আর সোনা পাখিকে বলছি একটু দিই, বলছে না না না, আমাকে দেবে না, আমাকে দেবে না। বাবা, সে কি অ্যাক্টিং! আমি তো এই বেগুন ভর্তার জন্য পাগল হয়ে যাই, আসলে বাচ্চা শিশু তো, টেস্ট বোঝে না। তারপরে দেখো, এই প্রাণীটাকে ভালো করে দেখো, আজকে একটা ডেয়ারি মিল্ক নিয়েছে, খেতে বসেছে, বক 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 করতে গিয়ে সেটা পুরো গলে গেছে। তারপরে সেইটা নিয়ে হাতের মধ্যে একবার তোমার গায়ে মাখিয়ে দেবো, তোমার মুখে মাখিয়ে দেবো, তুমি একটু খাবে, একটু চেটে দেখো, এই করছে দুপুরবেলাতে, পুরো মাথা আমার পাগল করে দিচ্ছে। তো এই প্রাণীটা সারাদিনে অনেক উৎপাত করে, যারা জানো যে একদম ঠান্ডা বাচ্চা, শান্ত বাচ্চা, আসলে এটা অনেক দুরন্ত প্রকৃতির বাচ্চা। তো
তো যাই হোক, এই হচ্ছে এখন বাচ্চাটার হাত। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওতে আজকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তো কী করতে হবে তোমরা জানোই, অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই হচ্ছে আমার প্রাণী, ওরে কি হাসিয়েছি, হাসির তো শেষ নেই, দাঁতগুলো দেখো একদম চকলেটে চ করে ফেলেছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।